এই দেখো বাঁশপাতার চালা। এই মাছটা আনা হয়েছে রবিবার, হ্যাঁ রবিবার দিন আনা হয়েছে। আজকে সোম মঙ্গল বুধবার। আজকে মাছটা আমি কাটবো, রান্না করবো। যেদিন আনা হয় সেদিন খাওয়ার মতন সুবিধা ছিল না। রবিবার দিন ছিল মাংস, মাছ করা হয়নি। আর সোমবার মঙ্গলবার দুদিন আর খাওয়া হবে না। মানে তাজা পুকুরের ড্যামের মাছ আমি বাসি করে বরফের মাছ করে এখন রান্না করে খাবো। তাই এই যে চালা মাছগুলো তো আমরা সবসময় পাই না, অনেক তপস্যার পরে বোধহয় পাওয়া যায় এরকম। তো এখন এই মাছগুলো আমি কেটে নেব, কেটে তারপরে মাছটা কি করা যায় দেখি। ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, মাছগুলো আমি কেটে নিয়ে আসি। এই মাছ কাটতে তো লাগবে এখন আমার প্রায় ঘন্টাখানিক টাইম লেগে যাবে। বেশি একটা বড় না, তাও ঠিক আছে সাইজ। দেখো কত সুন্দর চালা মাছ। কেটে নিয়ে আসি। এই যে কচুরলতি আর এই যে চালা মাছ দিয়ে কচুরলতি দিয়ে ভাজা করব। আর বাকি মাছ রেখে দিয়েছি, আর একদিন করবো। এখন অত মাছের দরকার নেই, এটুক দিয়ে লতি কটা দিয়ে এখন ভাজা করব। তার জন্য এখন আমি সব কিছু মশলাগুলো মাখিয়ে নেব। এখন লতিতে লবণ দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ি, ধনে জিরের গুঁড়ো আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাছ দিয়ে মিশিয়ে মাখাবো এখন। আর এই যে এখন দিয়ে দিলাম মাছ, সব দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে তাওয়ার উপর বসাই দেবো সব। ছোট মাছ দিয়ে ভীষণ ভালো লাগে এরকম রান্না করে খেলে। এটা তো ভাজা হবে, লতিটা মাছ দিয়ে ভাজা হবে। দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন তাওয়ার উপরে দিয়ে দেবো। হয়ে গেছে। এখন এই যে তাওয়ার উপরে মাছ আর লতিগুলো এখন সুন্দর করে সাজিয়ে দেবো। এরকম করে কলা পাতা ভাজা করে, কলা পাতায় ভাজা করলে খুব ভালো লাগে। তা কলা পাতা তো আমাদের আশেপাশে নেই, আমরা পাবো কোথায়? এরকম করে এখন আমি ঢেকে দেবো। আর একটু উপর থেকে সরষের তেল দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে ধুয়ে দেবো। এখন ঢাকা থাকবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন ধীরে ধীরে আমি উল্টায় দেবো। দেখো কলা পাতায় ভাজার মতনই হয়েছে। কলা পাতা আর লাগে না, এই তাওয়াটায় ভাজা করলে আমার কলা পাতা ভাজার মতনই হয়। আবার ঢাকা দিয়ে রেখে দেবো, আর কিছু সময় ভাজা হলে হয়ে যাবে। বাকি যে মাছগুলো ছিল ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখন এটা ভাজা বসাবো। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো কচুরলতিগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর করে ভাজা করেছি। এরকম করে ভাজা করে খেলে ভীষণ ভালো লাগে। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে।